বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে গণিত তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম জানাই। আশা করি সবাই ভালো আছো। আজ আমাদের 13তম লেকচার। আমি প্রফেসর মোহাম্মদ কফিলুর রহমান, গণিত বিভাগ, রাজশাহী কলেজ। আমি ইতিপূর্বে 12টি ক্লাস নিয়েছি। আজকে আমাদের 13তম লেকচার। আমি তোমাদের রিয়েল অ্যানালাইসিস পড়াচ্ছিলাম। আজকে আমাদের রিম্যান বা রাইম্যান ইন্টিগ্রালের দ্বিতীয় ক্লাস। আমরা 12তম লেকচারে রিম্যান ইন্টিগ্রাল সম্পর্কে বলেছি। আজকে আমরা আবার শুরু করছি। আশা করি সবাই উপভোগ করবা। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা এখানে যে থিওরামটা দেখাচ্ছি সেটা হলো f of x is continuous on closed interval ab, then f of x is Riemann integrable। অর্থাৎ একটা ফাংশন যদি একটা ফাংশন f of x ফাংশন যদি এটা ক্লোজ ইন্টারভ্যাল ab তে কন্টিনিউয়াস হয়, ক্লোজ ইন্টারভ্যাল ab তে কন্টিনিউয়াস হয়। হ্যাঁ, এটা আমরা বলি, এটাকে আমরা লিখবো, এইভাবেও লিখতে পারি, a belongs to R of ab। এটা হলো আমাদের রাইম্যান ইন্টিগ্রেবল। হ্যাঁ, এটা আমাদের প্রমাণ করতে হবে। আর আমাদের ফাংশনটা দেওয়া আছে কি, f is continuous on closed interval ab। f is continuous on closed interval ab, তাহলে আমাদের প্রমাণ করতে হবে f is Riemann integrable on closed interval ab। এটার অর্থ হলো f ফাংশনটা রাইম্যান ইন্টিগ্রেবল হবে ক্লোজ ইন্টারভ্যাল ab তে, সেম ইন্টারভ্যালে। এটা আমরা প্রমাণ করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমাদের ফাংশনটা এখানে দেওয়া আছে, f of x ফাংশন, f of x is continuous on closed interval ab। তাহলে আমরা জানি, এর আগের লেকচারগুলো দেখেছি, কন্টিনিউটি এবং ডিফারেন্সিবিলিটি অংশে দেখেছি, ফাংশনটা যদি ক্লোজ ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হয় তাহলে ফাংশনটা বাউন্ডেড হয় এবং সেটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়। তাহলে আমরা ঠিক ওই কথাই বলছি, f of x is bounded and uniformly continuous on closed interval ab। আর তাহলে আমরা এখানে বলতে চাই, এর আগের ক্লাসেও আমরা দেখেছি, ফর এনি এপসিলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট এ পার্টিশন আমরা তৈরি করলাম। পার্টিশনের বিন্দুগুলো হচ্ছে আমাদের x0 থেকে xn পর্যন্ত। x0 মানে হচ্ছে আমাদের a, আর xn মানে হচ্ছে আমাদের কত, b। অর্থাৎ আমরা বলতে চাই, আমাদের এটা যদি একটা ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে আমরা দেখিয়েছি a is equal to x0, তারপর x1, x2, xr minus 1, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লোজ ইন্টারভ্যাল এবি কে এইরকম ছোট ছোট ভাগ করতে পারি, সাব ইন্টারভ্যালে ভাগ করতে পারি। সাব ইন্টারভ্যালের পয়েন্টগুলো হচ্ছে আমাদের x0 বা x0, x1, x2 আপ টু xn। তো এইগুলো নিয়ে যে সেটটা হয়, বা এগুলোকে আমরা বলি ডিভিশন পয়েন্ট বা বিভাজন বিন্দু বা পার্টিশন পয়েন্ট। তো এগুলো নিয়ে যে সেটটা হয় সেটাকে আমরা পার্টিশন বলেছি এর অলরেডি, সেটার বলার অপেক্ষা রাখে না। এরপরে আমরা বলতে চাই, আমরা এই যে ছোট যে পার্টিশনটা আছে এটাকে বলা হয় জেনারেল পার্টিশন বা জেনারেল ইন্টারভ্যাল, সাব ইন্টারভ্যাল। জেনারেল সাব ইন্টারভ্যালটাকে আমরা আইআর দ্বারা প্রকাশ করি, অর্থাৎ আইআর ইজ ইকুয়াল টু আমাদের xr মাইনাস 1 থেকে xr। এই সাব ইন্টারভ্যালের সবচেয়ে বড় মানটা হচ্ছে আমাদের কত, xr, আর ছোট মানটা হচ্ছে xr মাইনাস কত, xr মাইনাস 1। তা এখন আমরা যে কথাটা বলতে চাই, এই পার্টিশনের এর সুপ্রিমামটা থাকবে ডান দিকে আর ইনফিমামটা থাকবে বাম দিকে। মানে বড় মানটা হবে সুপ্রিমাম আর ছোট মানটা হবে ইনফিমাম। এই সুপ্রিমাম এবং ইনফিমামের বিয়োগফলটাকে বলা হয় অসিলেশন। এই সুপ্রিমাম এবং
ইনফিমামের বিয়োগফলটাকে বলা হবে অসিলেশন। আমরা স্লাইডে দেখেছি অসিলেশন ইজ হচ্ছে কত ক্যাপিটাল এম আর। আমরা যদি এর সুপ্রিমামটাকে ক্যাপিটাল এম আর ধরি, হ্যাঁ, আর যদি ইনফিমামটাকে স্মল এম আর ধরি, তাহলে এই দুটার বিয়োগফলটাকে বলা হয় অসিলেশন। তাই এখন আমরা যে কাজটা করতে চাই সেটা হচ্ছে এই অসিলেশনটা হবে ক্ষুদ্র সংখ্যা এপসিলনকে আমরা প্রান্তবিন্দু বি মাইনাস এ দ্বারা ভাগ করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করি এপসিলন সংখ্যাটা অতি ক্ষুদ্র। বি মাইনাস এ এর একটা মান হবে এবং সবচেয়ে বড় দৈর্ঘ্য হবে, এই দৈর্ঘ্যটা হবে সবচেয়ে বড়, সেই বড় দৈর্ঘ্য দ্বারা ভাগ করলাম। মানে আমরা বলতে চাই একটা ছোট সংখ্যাকে যদি বড় সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটা কি হবে, আরো ছোট হবে। একটা ছোট সংখ্যাকে আমরা যদি একটা বড় সংখ্যা দ্বারা ভাগ করি সেই সংখ্যাটার মান খুব ছোট হবে। তাহলে অসিলেশনটা হচ্ছে তার চেয়েও ছোট, তাহলে সেটাই আমরা লিখেছি এখানে অসিলেশন লেস দেন এপসিলন বাই বি মাইনাস এ। হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু ফাংশনটা কন্টিনিউয়াস দেওয়া আছে, রাইমান ইন্টিগ্রেবল প্রমাণ করতে হবে। এর গত ক্লাসে আমরা দেখেছি, এর আগের লেকচারে দেখেছি একটা ফাংশন যদি তোমার রাইমান ইন্টিগ্রেবল হতে চায় তাহলে আমাদের এই শর্তটা দেখাতে হয়, আপার রাইমান সাম মাইনাস লোয়ার রাইমান সাম লেস দেন ইপসিলন। তাহলে আমরা এই সূত্রটা প্রমাণ করতে চাই। তাহলে এই সূত্রটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা বলবো আমাদের ফাংশনটা রাইমান ইন্টিগ্রেবল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই সূত্রটা আগে লিখবো, এটার মান আমরা বসে দেব। আপার রাইমান সামের মান আমাদের জানা আছে, আপার রাইমান সামের মান হচ্ছে কত আমাদের, এর মান হচ্ছে আমাদের সামেশন ক্যাপিটাল এম আর ডেল্টা আর ইজ ইকুয়াল টু 1 to n। একইভাবে লোয়ার রাইমান সামের মান হচ্ছে সামেশন এম আর ডেল্টা আর ইজ ইকুয়াল টু 1 to n। এই দুটো আমরা বিয়োগ করলাম, এই দুটো আমরা বিয়োগ করব। এই মান দুটা বিয়োগ করে আমরা একটু খেয়াল করি। আমরা খেয়াল করছি এখানে, আর ডেল্টার মান হচ্ছে আমাদের কত, ডেল্টার মান আমরা জানি এক্স আর মাইনাস 1। ডেল্টার মান হচ্ছে এই লেন্থটা, অর্থাৎ এক্স আর মাইনাস 1। তাহলে এটা আমরা ডেল্টার পরিবর্তে এক্স আর মাইনাস 1 লিখবো। এই দুটো বিয়োগ করি এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করি, এই দুটো থেকে লক্ষ্য করছি ডেল্টার কমন যায় এবং সামেশনটাও কমন হিসেবে রাখা যায়। আমরা সামেশনটাও কমন নিলাম, এক্স আর মাইনাস 1টাও কমন নিলাম। কমন নেওয়ার পর এখানে আমাদের থাকছে সামেশন ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর। তার এর মানটা কত, এর মানটা হচ্ছে আমাদের এই মানটা। তাহলে এর পরিবর্তে আমরা ব্যবহার করব লেস দেন চিহ্ন দিয়ে লিখবো এপসিলন বাই বি মাইনাস এ। এটা আমরা লিখবো। হ্যাঁ, এটা লিখি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এটা চেঞ্জ করলাম এপসিলন বাই বি মাইনাস এ। এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর এর মানটা হচ্ছে লেস দেন চিহ্ন দিয়ে আমরা এটা লিখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা যে কাজ করব, ইতিপূর্বে আমরা এই কাজটা করেছি, এটাকে এক্সপ্যান্ড করবো, অর্থাৎ সামেশন ভেঙে দেবো। আর এপসিলন বাই বি মাইনাস এ যেহেতু কনস্ট্যান্ট, এর সাথে আর কোনো সংশ্লিষ্টতা নাই, তাহলে আমরা এটা সামেশনের বাইরে নিলাম আর আমরা এটাকে সামেশনটা ভেঙে দিই। সামেশনটা ভেঙে দিলে সবগুলো পদ কেটে দিয়ে শুধু থাকবে xn আর x0। আমরা এর আগের ক্লাসে দেখেছি। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা xn এবং x0 মানে কি, xn মানে হচ্ছে আমাদের b আর x0 মানে হচ্ছে আমাদের কত, a। তাহলে আমরা এই মানটা বসে দেই। তাহলে বি মাইনাস এ ক্যান্সেল হলে বা কেটে গেলে আমাদের এখানে থাকে শুধু এপসিলন। অর্থাৎ দেখো আপার রাইমান সাম মাইনাস লোয়ার রাইমান সাম লেস দেন এপসিলন চলে আসছে। হ্যাঁ, লেস দেন এপসিলন যেহেতু চলে আসছে তাহলে আমরা বলবো আমাদের ফাংশনটা রাইমান ইন্টিগ্রেবল। হ্যাঁ, আশা করি এটা তোমরা বুঝতে পারলা। হ্যাঁ, এরপরেরটা হচ্ছে আমাদের পরের থিওরামটাও অনেকটা আগেরটার মতনই, এগুলো খুবই গুরুত্বপূর্ণ থিওরাম। এটা হচ্ছে আমাদের এবার মনোটোনিক। আগেরটা যেমন ফাংশনটা কন্টিনিউয়াস ফাংশন দেওয়া ছিল, এফ ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল এবি, এবার বলা আছে এফ ইজ মনোটোনিক
মনোটোনিক অন ক্লোজ ইন্টারভেল এবি, ফাংশনটা এবার মনোটোনিক দেওয়া আছে অন ক্লোজ ইন্টারভেল এবি, আমাদের প্রমাণ করতে হবে এফ ইজ রাইমানি ইন্টিগ্রেবল অন ক্লোজ ইন্টারভেল এবি। হ্যাঁ, চাওয়া পাওয়া একই কিন্তু প্রশ্নটা আলাদা, এটা আগেরটা কন্টিনিউয়াস ছিল, এবার আমাদের দেওয়া আছে এফ ইজ মনোটোনিক, তাহলে এফ মনোটোনিক দেওয়া আছে, এফ ইজ মনোটোনিক অন ক্লোজ ইন্টারভেল এবি, আমাদের প্রমাণ করতে হবে এই ফাংশনটা রাইমান ইন্টিগ্রেবল হবে। তাহলে আমরা বলতে পারি প্রমাণটা প্রায় একই ধাঁচের। হ্যাঁ, তাহলে একই ধাঁচের। আমরা প্রথমে ফাংশনটা রিমেম্বার, আমাদের কিন্তু এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, মনোটোনিক সম্পর্কে আমাদের অনেক একাধিকবার আমরা বলেছি, কাজে আর এখানে আমরা অত হয়তো ব্যাখ্যা দিব না। মনোটোনিকের দুইভাবে বলা হয়, একটা মনোটোনিক ইনক্রিজিং, একটা মনোটোনিক ডিক্রিজিং। তাহলে আমরা এখানে আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি, ইনক্রিজিং ব্যবহার করলাম আমরা, অনুরূপভাবে ডিক্রিজিং ব্যবহার করেও করবো আমরা। তাহলে ইনক্রিজিং ব্যবহার করা মানে, আর একটা ফাংশন যদি মনোটোনিক ইনক্রিজিং হয় তাহলে সেটা বাউন্ডেড হয়। আমরা কন্টিনিউটি চ্যাপ্টারে দেখেছি। তাহলে এফ অফ এ লেস দেন ইকুয়াল টু এফ অফ এক্স লেস দেন ইকুয়াল টু কত, এফ অফ বি। তাহলে ইনক্রিজিং হওয়ার অর্থ হচ্ছে ফাংশনটা বাউন্ডেড। আচ্ছা, তারপরে আমরা এর আগের থিওরামে আমরা পার্টিশন তৈরি করেছিলাম, এখানে তৈরি করেছি। আগেরটার সাথে এটার পার্থক্যটা, আগেরটা আমরা অসিলেশন বের করেছিলাম, এবার আমরা বের করব যে কাজটা করব সেটা হচ্ছে এই যে সাব ইন্টারভেল আছে এক্স আর মাইনাস ওয়ান, এই মানটা হবে লেস দেন এপসিলন বাই এফ অফ বি মাইনাস এফ অফ এ মাইনাস কত প্লাস ওয়ান, অর্থাৎ এইরকম হবে। আমরা এবার সাব ইন্টারভেলটাকে এমন ভাবে চুজ করব, সাব ইন্টারভেলের লেন্থকে এমন ভাবে চুজ করব যেটা হবে, যে লেন্থটা হবে এক্স আর মাইনাস ওয়ান, অর্থাৎ এই দৈর্ঘ্যটা, সাধারণ দৈর্ঘ্যটা লেস দেন হবে এপসিলন বাই এফ অফ বি, মানে বি বিন্দুতে মান বিয়োগ এ বিন্দুতে মান, বি বিন্দুতে মান হচ্ছে এফ অফ বি মাইনাস এফ অফ এ, এর সঙ্গে আমরা ওয়ান যোগ দেব। তাহলে মানে ব্যাপারটা, এই মানটা আরো বড় হয়ে গেল, এই মানটা আরো বড় হয়ে গেলে ইপসিলনকে একটা বড় মান ধরে বিয়োগ করলে এই মানটাও অতি ক্ষুদ্র হয়ে যাবে। তাহলে এই মানটাও অতি ক্ষুদ্র হয়ে যাবে। তাহলে এই সত্যটা আমরা প্রয়োগ করব। আগের মতনই আমাদের ফাংশনটাকে রাইমানি ইন্টিগ্রেবল দেখাতে হবে। তার আগের থিওরামে যে কাজ করেছি এখানে অনেকটা একই কাজ। আমাদের সুপ্রিমামটা, এই পার্টিশনের সুপ্রিমামটাকে ধরেছি ক্যাপিটাল এম আর, আর স্মল এম আর দ্বারা আমরা এর ইনফিমামকে চুজ করেছি। সেই জন্য আমরা লিখলাম ইনফিমাম ইজ ইকুয়াল টু স্মল এম আর ইজ ইকুয়াল টু ইনফিমাম অফ এফ অফ এক্স, সুপ্রিমাম হচ্ছে ক্যাপিটাল এম আর ইজ ইকুয়াল টু সুপ্রিমাম অফ এফ অফ এক্স অন ক্লোজ ইন্টারভেল, এই পার্টিশনটা। আচ্ছা, তারপরে বলা আছে যেহেতু ফাংশনটা ইনক্রিজিং ফাংশন, হ্যাঁ, ইনক্রিজিং ফাংশন হলে সুপ্রিমামটা হবে বড় বিন্দুতে আর ইনফিমাম হবে ছোট বিন্দুতে। তাহলে কাজেই ইনফিমাম ইজ ইকুয়াল টু এফ অফ এক্স আর মাইনাস ওয়ান, আর সুপ্রিমাম ইজ ইকুয়াল টু হবে ক্যাপিটাল এম আর ইজ ইকুয়াল টু হবে, অর্থাৎ সুপ্রিমাম হবে এফ অফ এক্স আর। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। আমাদের মূল কাজ হলো, এর আগে আমরা যেটা দেখালাম, আপার রাইমান সাম মাইনাস লোয়ার রাইমান সাম লেস দেন এপসিলন আসতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এই কাজটাই করতে চাই, আপার রাইমান সাম মাইনাস লোয়ার রাইমান সাম। আপার রাইমান সামের আমরা মান বসে দিলাম, লোয়ার রাইমান সামের মানও বসে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুইটা আমরা বিয়োগ করতে পারি, সামেশনটাও কমন যাবে, আবার এক্স আর মাইনাস ওয়ানও কমন যাবে। কমন গেলে এখানে থাকছে ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর। তো এইবার আমরা মান বসে দেই। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, এক্স আর মাইনাস ওয়ান এর মানটা হচ্ছে কত, এক্স আর মাইনাস ওয়ান, এটা আমরা লিখবো লেস দেন চিহ্ন দিয়ে, যেটা আমরা স্লাইডে লিখেছি, লেস দেন দিয়ে এপসিলন বাই এফ অফ বি মাইনাস এফ অফ এ প্লাস ওয়ান লিখেছি। আর আমাদের সামেশনে থাকছে, যেহেতু খেয়াল করি এই অংশে কিন্তু আমাদের আর নেই, এই জন্য আমরা এটাকে সামেশনের বাইরে রেখেছি। আর যেহেতু অন্য পদগুলোর সাথে আর আছে, তাহলে কাজে ওটাকে সামেশনের ভিতরেই আমরা রেখে দিয়েছি। সামেশন এফ অফ এক্স আর, ক্যাপিটাল এম আর এর মান হচ্ছে আমাদের এফ অফ এক্স আর স্মল এম আর এর মান হচ্ছে এফ অফ এক্স আর মাইনাস ওয়ান। তাহলে এটাকে আমরা এক্সপ্যান্ড করি আগের থিওরামের মতোই। হ্যাঁ, এটাকে আমরা বিস্তার করি, সামেশন ভেঙে দিলে এই পদগুলো পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করি,
হুবহু আগের থিওরামটার মতনই আমাদের ক্যালকুলেশন। আমরা এই পদগুলো সব কেটে দেব, দিয়ে আমাদের থাকবে এফ অফ এক্স এন থাকবে আর এফ অফ এক্স জিরো থাকবে। হ্যাঁ, তাহলে শিক্ষার্থীবৃন্দ এক্স এন এর মান হচ্ছে আমাদের বি, এক্স এন এর মান হচ্ছে বি, আর এক্স জিরোর মান হচ্ছে কত এ। এই মানটা আমরা এখানে বসে দিই। হ্যাঁ, তাহলে আমরা মানটা বসে দিলাম। মানটা বসে দিলে এফ অফ বি মাইনাস এফ অফ এ। হ্যাঁ, এটা এখন এখানে একটু শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করি। হ্যাঁ, এখানে এখানে আমাদের যে সত্যটা তৈরি হয়েছে সেটা হলো আমরা যেটা লিখেছি আর কি, উপরে হলো আমাদের এফ অফ বি মাইনাস এফ অফ এ, এফ অফ এ লেস ভাগ এফ অফ বি মাইনাস এফ অফ এ প্লাস ওয়ান। হ্যাঁ, শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করি। হ্যাঁ, উপরেরটা কিন্তু ছোট, নিচেরটা বড়, যেতে এর সঙ্গে ওয়ান যোগ আছে, তাহলে এই পদটা নিশ্চিতভাবে বলা যায় এটা লেস দেন ওয়ান। এই পদটা লেস দেন ওয়ান। আমরা এটাকে উভয় পক্ষকে এপসিলন দ্বারা গুণ দিলাম। এপসিলন দ্বারা গুণ দিলে এটা হবে, এখানে এপসিলন হবে, আমরা হয়তো আমাদের স্লাইডে সেটাই আছে, আমরা লেস দেন এপসিলন দেখিয়েছি। অর্থাৎ আমরা বলতে চাই আপার রাইমান সাম মাইনাস লোয়ার রাইমান সাম লেস দেন এপসিলন, অর্থাৎ ফাংশনটা রাইমান ইন্টিগ্রেবলের শর্ত মানে। তাহলে আমরা দেখলাম আমরা যে কাজটা করলাম সেটা মনোটোনিক ইনক্রিজিং ধরে কাজ করেছি। অনুরূপভাবে আমরা মনোটোনিক ডিক্রিজিং ধরে সেম কাজ পাবো, কিন্তু সেটা আমাদের আর লেখার প্রয়োজন নাই, শুধু কথাটা বলতে হবে। ইন এ সিমিলার ওয়ে উই ক্যান শো দ্যাট এফ অফ এক্স ইজ রাইমান ইন্টিগ্রেবল অন ক্লোজ ইন্টারভ্যাল এবি ইফ এফ অফ এক্স ইজ মনোটোনিক ডিক্রিজিং। তাহলে ওভারঅল আমরা দেখলাম মনোটোনিক ইনক্রিজিং এবং ডিক্রিজিং উভয় ক্ষেত্রে আমাদের এফ অফ এক্স ফাংশনটা রাইমান ইন্টিগ্রেবল হয়। তাহলে কাজেই আমরা এখন আমরা বলতে চাই if f is monotonic increasing on closed interval ab then f is Riemann integrable on closed interval ab। অর্থাৎ মনোটোনিক ইনক্রিজিং ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে থাকলে তাহলে আমরা ফাংশনটাকে রাইমান ইন্টিগ্রেবল বলতে পারি। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের নেক্সট থিওরাম। আমাদের নেক্সট থিওরামে বলা আছে if f belongs to R of ab, অর্থাৎ ফাংশনটা রাইমান ইন্টিগ্রেবল। আমাদের এখানে যেটা আমরা বলতে চাচ্ছি, বলা আছে f belongs to R of ab, এটার মিনিং আমরা অলরেডি বলেছি। f is a Riemann integrable, f is a Riemann integrable on closed interval ab। এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটা যদি আমরা মডুলাস নেই, পরম মান নেই, তাহলে সেটাও রাইমান ইন্টিগ্রেবল হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। ফাংশনটা যদি পরম মান নেই তাহলে সেটাও রাইমান ইন্টিগ্রেবল হবে, এটাই প্রমাণ করতে হবে। আর দ্বিতীয় অংশ হচ্ছে আমাদের, দ্বিতীয় অংশ দুটো প্রমাণ আমাদের একসঙ্গে আছে। দ্বিতীয় অংশ হচ্ছে আমাদের মডুলাস অফ ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স লেস দেন ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি মডুলাস এফ অফ এক্স ডিএক্স। হ্যাঁ, তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা এটার কথা পরে বলি, আগে আমরা প্রথম অংশটা প্রমাণ করি। একটা ফাংশন যদি রাইমান ইন্টিগ্রাল দেওয়া থাকে তাহলে ওই ফাংশনের মডুলাস নিলে সে ফাংশনটাও রাইমান ইন্টিগ্রেবল হবে। তাহলে আমরা প্রথমে যে কথাটা বলতে চাই, আমাদের ফাংশনটা যেহেতু রাইমান ইন্টিগ্রেবল দেওয়া আছে তাহলে অতএব ফাংশনটা রাইমান ইন্টিগ্রেবল মানে বাউন্ডেড। ফাংশনটা অবশ্যই বাউন্ডেড হবে অন ক্লোজ ইন্টারভ্যাল এবি। আর আমরা বাউন্ডেড সম্পর্কে এর আগে আমরা একাধিকবার পড়িয়েছি, তাহলে কাজে এখানে আমাদের বিস্তারিত বলার কিছু নেই। There exists a real number k greater than 0 such that modulus f of x less than equal to k, বাউন্ডেড হলে f of x less than equal to k হবে। আচ্ছা, আমরা x কে বাইরে নিলাম, নিলে লেস দেন ইকুয়াল টু k থাকে, তাহলে কাজে বলা যায় মডুলাস f ফাংশনটাও বাউন্ডেড। তাহলে মানে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যদি f ফাংশনটা বাউন্ডেড হয় তাহলে মডুলাস f ফাংশনটাও বাউন্ডেড। আর এই ফাংশনটা রাইমান ইন্টিগ্রেবল দেওয়া আছে, এটার বাউন্ডেড, এটা রাইমান ইন্টিগ্রাল দেওয়া আছে অর্থ কি, আপার রাইমান সাম মাইনাস লোয়ার রাইমান সাম লেস দেন এপসিলন, সেটা আমরা লিখলাম। এখন আমরা আগে একই কথা বারবার বলছি, এবার আমরা পার্টিশনের সুপ্রিমাম ধরবো এক্স আর বিন্দুতে, অর্থাৎ আমরা বলতে চাই এই বিন্দুতে সুপ্রিমাম আছে, অর্থাৎ সুপ্রিমাম ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম আর
হ্যাঁ, সুপ্রিমাম এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম আর, আর ইনফিমামটা হচ্ছে আমাদের স্মল এম আর, ওই সেম ইন্টারভ্যাল এক্স আর মাইনাস ওয়ান থাকে এক্স আর। আর এইবার খেয়াল করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এর সুপ্রিমাম নিলাম ক্যাপিটাল এম আর ইনফিমাম নিলাম স্মল এম আর। তো এইবার আমরা ফাংশনটা যখন মডুলাস নিব, অর্থাৎ ফাংশনটা যখন মডুলাস নিব, তখন আর এর ইনফিমামটাকে আমরা প্রকাশ করব এম আর ড্যাশ দ্বারা, আর এর সুপ্রিমামটাকে প্রকাশ করলাম আমরা ক্যাপিটাল এম আর ড্যাশ দ্বারা। হ্যাঁ, তাহলে এখানে অবশ্যই তোমরা স্লাইডে খেয়াল করছো। হ্যাঁ, এটা প্রকাশ করলাম, কিন্তু আমাদের প্রথমেরটা দেওয়া আছে, পরেরটা প্রমাণ করতে হবে। তাহলে এইবার আমরা আমাদের যে ইন্টারভ্যাল দেওয়া আছে সেই ইন্টারভ্যালের ভেতরে, এই সাব ইন্টারভ্যালের ভেতরে এখানে আমরা যে কোনো দুটো বিন্দু চুজ করব। এরকম দুটো বিন্দু আমরা এখানে চুজ করেছি, একটা নাম দিয়েছে ওয়াই আর একটা নাম দেওয়া আছে জেড। যে কোনো দুটো বিন্দু এক্স ওয়াই জেড, যে কোনো দুটো বিন্দু দেওয়া আছে এই সাব ইন্টারভ্যালের ভেতরে। তাহলে আমরা এখানে একটা সূত্র ব্যবহার করেছি, মডুলাস এফ অফ ওয়াই মাইনাস এফ অফ মডুলাস এফ অফ জেড লেস দেন ইকুয়াল টু এফ অফ ওয়াই মাইনাস এফ অফ জেড। অর্থাৎ সূত্রটা হচ্ছে এই সূত্র, মডুলাস এ মাইনাস মডুলাস বি। হ্যাঁ, এটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ লেখা যায় মডুলাস এ মাইনাস বি। তাহলে এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করলাম। হ্যাঁ, এই সূত্রটা ব্যবহার করে, অর্থাৎ এর পরিবর্তে আমরা লিখলাম এফ অফ ওয়াই, বির পরিবর্তে লিখলাম এফ অফ জেড। হ্যাঁ, তাহলে এটাই আমরা এখানে শো করলাম। তারপরে এখন আমরা মান বসিয়ে দেই। মডুলাস এফ অফ এক্স এর সুপ্রিমাম হচ্ছে এম আর ড্যাশ, আর মডুলাস এফ জেড এর মান হচ্ছে স্মল এম আর ড্যাশ, অর্থাৎ ইনফিমাম। একইভাবে এটা কিন্তু মডুলাস ছাড়া। হ্যাঁ, তাহলে এফ অফ ওয়াই এর মান হচ্ছে ক্যাপিটাল এম আর এফ অফ জেড এর মান হচ্ছে স্মল এম আর। হ্যাঁ, তাহলে শিক্ষার্থীবৃন্দ আমাদের এখানে যেহেতু আমরা এই মডুলাস আলা অংশটাকে রাইমান ইন্টিগ্রেবল প্রমাণ করব, তাহলে কাজে রাইমান ইন্টিগ্রেবলের যে শর্ত আপার রাইমান সাম মাইনাস লোয়ার রাইমান সাম লেস দেন এপসিলন, ওই সূত্রটা যাতে আমরা ব্যবহার করতে পারি, তাহলে কাজেই আমরা এর উভয় পক্ষকে এক্স আর মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম এবং সাথে সাথে সামেশনও নিলাম। এটা খুব সহজ ক্যালকুলেশন। সামেশন নিলাম, পরের লাইনে আমরা এক্স আর মাইনাস ওয়ান মানে হলো ডেল্টা আর, এটাও দেখিয়েছি বা এর আগের স্লাইডেও আমরা দেখিয়েছি। এবং সামেশনকে আমি আলাদা করলাম। সামেশন আলাদা করার পর প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এটা কিন্তু আপার রাইমান সামের সূত্র, এটা লোয়ার রাইমান সামের সূত্র। এটাও তাই, আপার রাইমান সাম, এটা লোয়ার রাইমান সাম। কিন্তু আমাদের কথা হলো এটা হচ্ছে আমাদের ড্যাশ হলো যেটা, সেটা হচ্ছে মডুলাস ফাংশন এফ, আর এটাতে কিন্তু মডুলাস নেই। তাহলে কাজেই এটা আমরা ব্যবহার করলাম। আর লক্ষ্য করি সেকেন্ড পার্টে আপার রাইমান সাম মাইনাস লোয়ার রাইমান সাম, এটা সম্পর্কে আমাদের ধারণা আছে, এটা লেস দেন কত এপসিলন, যেটা 1 নম্বর সমীকরণে ইন্ডিকেট করা আছে। অর্থাৎ তাহলে আমরা বলতে চাই এটাও আমাদের লেস দেন কত এপসিলন। যেহেতু এই অংশটা লেস দেন এপসিলন হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি মডুলাস এফ ফাংশনটাও রাইমান ইন্টিগ্রেবলের শর্ত মানে। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। এবার আমাদের দ্বিতীয় অংশের প্রমাণ। হ্যাঁ, দ্বিতীয় অংশের ক্ষেত্রে প্রমাণের জন্য আমরা লক্ষ্য করে আমরা এখানে যে কাজটা করলাম, মডুলাস এফ অফ এক্স, একটা ফাংশনের মডুলাস, এই একটা ফাংশনকে মডুলাস যখন আমরা ভেঙে দেই, সে তার মান পজিটিভও হয় আবার নেগেটিভও হয়। তাহলে কাজে এটা মডুলাস তুলে দিলে এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আর সেটার ম্যাক্সিমাম যে ভ্যালুটা হবে মাইনাস এফ অফ এক্স, এবং এফ অফ এক্স এর যে ম্যাক্সিমাম ভ্যালুটা হবে সেটাকে আমরা মডুলাস এফ অফ এক্স দ্বারা ডিনোট করলাম। অর্থাৎ সহজ কথা, এই দুটোর মধ্যে যে মানটা সবচেয়ে বড় হবে সেটাই হচ্ছে মডুলাস এফ অফ এক্স। তাহলে শিক্ষার্থীবৃন্দ খেয়াল করে, এফ অফ এক্স লেস দেন ইকুয়াল টু মডুলাস এফ অফ এক্স। কারণ এখান থেকে লক্ষ্য করে, যদি আমাদের এফ অফ এক্সটাই ম্যাক্সিমাম হয়, তাহলে মডুলাস এফ অফ এক্স আর এইটা সমান হবে। আর যদি ম্যাক্সিমাম না হয় তাহলে কিন্তু লেস দেন হবে। অর্থাৎ ম্যাক্সিমাম হলে সমান আর ম্যাক্সিমাম না হলে ছোট, আমরা সেটা দেখেছি। একইভাবে যদি মিনিমামের ক্ষেত্রে মিনিমাম যদি হয় সমান আর মিনিমাম যদি না হয় তাহলে মিনিমামের সেটা কি হবে, বড় হবে। যাই হোক, সেটা আমরা বলছি না, এখানে আমরা ম্যাক্সিমামের কথাই বলছি। একইভাবে পরেরটাও তাই। তাহলে পরের প্রথম অংশ ঠিক আছে, দ্বিতীয় অংশকে আমরা এটাকে মাইনাস দ্বারা গুণ করলাম। মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হলো, এটাকে আবার সাইজ চেঞ্জ করলাম, করার পর এটা আসলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এই দুটাকে আমরা একসঙ্গে লিখেছি। হ্যাঁ, মাইনাস
মডুলাস এফ অফ এক্স লেস দেন ইকুয়াল টু এফ অফ এক্স লেস দেন ইকুয়াল টু মডুলাস এফ অফ এক্স। হ্যাঁ, এটার আমরা সব পক্ষে ইন্টিগ্রেশন নিলাম, এ টু বি ইন্টিগ্রেশন নিলাম, নিয়ে এখন লক্ষ্য করে আমাদের সূত্রটা অনেকটা চলে আসছে এরকম। আমাদের সূত্রটার অবস্থায় এই ফর্মে চলে আসছে, লেস দেন এক্স লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল টু এ, অর্থাৎ এক্স মাইনাস এ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু এ। যদি এইরকম হয়, এ সংখ্যার এর সঙ্গে একই, বাম দিকে মাইনাস থাকবে, ডান দিকে প্লাস থাকবে, তাহলে আমরা অনেক আগে দেখেছি এই ধরনের ফর্মুলা। হ্যাঁ, ফার্স্ট ইয়ার থেকে আমরা জানি, তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করলাম। হ্যাঁ ঠিক, এখানে এর মানটা হচ্ছে আমাদের মাইনাস অফ ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স, আর এটা হচ্ছে এ, তাহলে মডুলাস দিয়ে আমরা লিখলাম মডুলাস এক্স, এক্স মানে আমাদের মাঝেরটা হলে এক্স, মডুলাস এক্স লেস দেন ইকুয়াল টু এ, এ মানে হচ্ছে এটা হোক বা এটা হোক লিখলাম। তা আশা করি এটাও তোমরা বুঝতে পারলা। হ্যাঁ, এরপরে আমরা পরে এবার আমরা প্রবলেম দেখাবো। হ্যাঁ, আমাদের থিওরাম মোটামুটি আমরা অনেক থিওরাম আছে, আমরা হয়তো সব থিওরাম দেখাতে পারলাম না, মোটামুটি একটা ধারণা দিলাম। এবার আমাদের প্রবলেমটা আছে, এফ একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটার ইন্টারভ্যালটা দেওয়া আছে, অর্থাৎ এর মান দেওয়া আছে 0 1 আর বির মান দেওয়া আছে 1, আর ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, ইন্টারভ্যালটা দেওয়া আছে 0 থেকে 1, ইন্টারভ্যালটা 0 থেকে 1। আমাদের প্রমাণ করতে হবে, দেন প্রুভ দ্যাট ইন্টিগ্রেশন 0 to 1 এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হাফ, অর্থাৎ ইন্টিগ্রেশনের মান হবে হাফ, অর্থাৎ আপার এমএন ইন্টিগ্রেশনের মানও হাফ, লোয়ার এমএন ইন্টিগ্রেশনের মানও হাফ, আর দুটো যখন সমান হবে তখন আমরা তার কমন চিহ্ন দ্বারা লিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ইন্টারভ্যালটা কিন্তু 0 1, এর আগে স্লাইডে আমরা, অর্থাৎ এর আগের লেকচারে আমরা একটা প্রবলেম, ঠিক একই রকম প্রবলেম দেখেছিলাম, সেখানে কিন্তু আমাদের পার্টিশন দেওয়া ছিল। এখানে আমাদের পার্টিশন দেওয়া নেই, আমরা পার্টিশন চুজ করলাম, পার্টিশনটাকে লিখলাম 0, 0কে আমরা এইভাবে লিখলাম 0/n, তারপর একটা হচ্ছে 1/n 2/n আপ টু r-1/n r/n আপ টু n/n। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে এমনভাবে এটা পার্টিশন তৈরি করতে হবে যেন আমাদের যে ইন্টারভ্যালটা দেওয়া আছে 0 1, এটা যেন, অর্থাৎ 0 শুরু আর 1টা হলো শেষ, এটা যেন ঠিক থাকে। তাই আমরা যদি এইভাবে সাজিয়ে লিখি, তাহলে আমাদের যে ইন্টারভ্যাল দেওয়া আছে সেটা আমরা পেয়ে যাই। তা আশা করি তোমরা এটা পার্টিশন কিভাবে ধরতে হয় সেটা বুঝলা। এবার আমাদের সাব ইন্টারভ্যালটা, অর্থাৎ জেনারেল সাব ইন্টারভ্যালটা xr - 1, ওটাকে আমরা ir দ্বারা প্রকাশ করি, সেটা লিখলাম ir, এটা হচ্ছে আমাদের xr - 1, আর এটা হচ্ছে আমাদের xr, সেটা লিখলাম। r এর মান হচ্ছে 1 2 3 আপ টু n, আর ডেল্টা আর হচ্ছে আমাদের সাব ইন্টারভ্যাল, ডেল্টার মান হচ্ছে xr - 1। তাহলে দেখো, xr এর মান হচ্ছে r/n আর xr - 1 এর মান হচ্ছে r-1/n, এটা ক্যালকুলেশন করলে 1/n আমরা পেয়ে যাব। তাহলে লক্ষ্য করি আমরা থিওরামে কিন্তু এই কাজগুলো করেছি, তাহলে কাজে তুমি যখন অঙ্কটা করবা, তাহলে তোমার থিওরামটা বুঝতে আরো অনেক সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরেরটা হলো আমাদের ফাংশনটা ইনক্রিজিং ফাংশন দেওয়া আছে, তাহলে কাজে আমরা বলবো, আমরা যে পার্টিশনটা তৈরি করলাম xr, আর একটা হলো xr r-1/n, তাহলে বড়টা হবে আমাদের সুপ্রিমাম আর ছোটটা হবে ইনফিমাম, অর্থাৎ সুপ্রিমামটা হচ্ছে r/n আর ইনফিমামটা হচ্ছে r-1/n। আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের দেখাতে হবে ফাংশনটার ইন্টিগ্রেশন বের করতে হবে। ইন্টিগ্রেশন বের করার জন্য আমরা সুপ্রিমাম ইনফিমামের আগে আমরা আপার এমএন সাম এবং লোয়ার এমএন সাম বের করব, তারপরে আপার এমএন ইন্টিগ্রাল লোয়ার এমএন ইন্টিগ্রালের সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা এখানে সহজে কাজটা করতে পারি। আপার এমএন সামের সূত্র লিখলাম শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু দেখো মান বসে দিলাম, ক্যাপিটাল এম আর এর মান হচ্ছে r/n, আর ডেল্টার এর মান আমরা আগে স্লাইডে পেয়েছি 1/n, তাহলে এখানে আমরা লিখলাম r/n²। রিমেম্বার, এখানে আমরা দেখতে পাচ্ছি সামেশনটা আমাদের r এর সাপেক্ষে, তাহলে কাজে n² আমরা সামেশনের বাইরে রাখতে পারি, আর সামেশনের ভিতরে r। এবার সামেশনকে ভেঙে দেই, r = 1 2 3 আপ টু n, আর এইরকম একটা ফর্মুলা আমরা অনেক নিচের ক্লাস থেকে জেনে এসেছি, তো সেটা হচ্ছে n × n + 1/2। তাহলে n একটা n কেটে গেল, n + 1/2n, আমরা হাফটাকে এইভাবে রাখলাম, আর n দ্বারা আলাদা আলাদা করলাম, হাফ অফ 1 + 1/n। হ্যাঁ, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে হলো আমাদের লোয়ার এমএন সামও হুবহু আমরা একইভাবে বের করতে পারি।
শুধু মানটা আলাদা হবে, স্মল এম আর এর মান হচ্ছে আর মাইনাস ওয়ান বাই এন ইন্টু ওয়ান বাই এন, ঠিকই আছে। এখানে ওয়ান বাই এন স্কোয়ার বাইরে গেল, সামেশনটাকে আর এর মান ওয়ান থেকে এন পর্যন্ত বসে দিলে এই মানটা আমরা পেয়ে দেবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে সূত্রটা জানি 1 প্লাস 2 প্লাস আপ টু এন, সেটা এখানে কিন্তু 0 থেকে শুরু আছে, তাহলে কাজে একটা পদ কম হবে, অর্থাৎ শেষ পদটা হবে n মাইনাস ওয়ান। তাহলে এর সূত্র হবে কি, আগের সূত্রটা যেমন ছিল n ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, এখানে হবে n মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই টু। একই সূত্র, হ্যাঁ, ব্যবহার করলে ঠিক সেম আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছে। এইবার আমরা আপার রাইমান ইন্টিগ্রাল, আপার রাইমান ইন্টিগ্রালের সূত্র কি, ইনফিমাম অফ আপার রাইমান সাম, ইনফিমাম অফ আপার রাইমান সাম আমরা লিখলাম। আপার রাইমান ইন্টিগ্রালের আপার রাইমান সামের আমরা মান পেয়ে গেছি, সেই মানটা পুট করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবার আমরা খেয়াল করি এখানে একটা জিনিস, এখানে কিন্তু দেখো এন আছে, এন মানে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ এন এর মানে আমি একবার 1 বসাবো, একবার 2 বসাবো, একবার 3 বসাবো, এই মানগুলো এইভাবে 1 2 3 আপ টু চলতেই থাকবে। এই কাজটা আমরা করব লিমিটের সাপেক্ষে। তাহলে এইভাবে না বসে আমরা লিমিট দেব, অর্থাৎ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। আবার বলছি, এন এর মান 1 2 3 4 5 এইভাবে বসে দেখলে আমরা মানটা কিন্তু ধীরে ধীরে ছোটোর দিকে যাচ্ছে, কিন্তু আমরা বসাচ্ছি বড় মান, কিন্তু মান পাবো ছোট, ভ্যালুটা পাবো ছোট, কিন্তু বসাবো বড় মান। তো বসে দেখলে আমরা সেই কাজটা করব লিমিটের সাহায্যে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি হাফ অফ 1 প্লাস 1 বাই n, লিমিট বসালে আমরা দেখো হাফ পেয়ে যাচ্ছি। দ্যাট ইজ, আমি বলতে চাচ্ছি আপার রাইমান ইন্টিগ্রালের মান হাফ। একইভাবে আমরা লোয়ার রাইমান ইন্টিগ্রাল বের করব। লোয়ার রাইমান ইন্টিগ্রালের সূত্রটা হচ্ছে কি, সুপ্রিমাম অফ লোয়ার রাইমান সাম, সুপ্রিমাম অফ লোয়ার রাইমান সাম লিখলাম। ঠিক একই কাজ আমরা এখানেও লিমিটের সাহায্য করব, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি হাফ অফ 1 মাইনাস 1 বাই n, লিমিট বসালে দেখো হাফ পেয়ে যাচ্ছে। দ্যাট ইজ লোয়ার রাইমান ইন্টিগ্রালের মানও হাফ, আপার রাইমান ইন্টিগ্রালের মানও হাফ, লোয়ার রাইমান ইন্টিগ্রালের মানও হাফ। তাহলে ওভারঅল আমি বলতে চাই আমাদের দুটা মানে যেহেতু সমান আসছে, তাহলে কাজে আমরা বলবো ফাংশনটা রাইমান ইন্টিগ্রেবল। হ্যাঁ, আশা করি এই অঙ্ক করার কারণে তোমরা থিওরামগুলো বুঝতেও তোমাদের অনেক সুবিধা হবে। হ্যাঁ, এরপরের প্রবলেম আমরা যাই। পরের প্রবলেমটা একটু দেখো, আগেরটার সাথে পরের এখন যেটা আমরা বলবো সেটা কিন্তু পার্থক্য আছে, এরপরের আরও পার্থক্য আছে। এখানে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে এফ অফ এক্স ইজ ডিফাইন অন ওপেন ক্লোজ ইন্টারভ্যাল 0 1। এখানেও আমাদের ইন্টারভ্যালটা 0 1 দেওয়া আছে, এর মান 0, বির মান 1। আর এই ফাংশনটাকে পিস করা আছে, মানে ভাগ করা আছে, পার্ট পার্ট করা আছে, এটাকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এফ অফ এক্স এর দুটো মান আছে, একবার 0 হোয়েন এক্স ইজ ইরেশনাল নাম্বার, অমূলদ সংখ্যা। এক্স এর মান যখন অমূলদ সংখ্যা হয় তখন ফাংশনের মান 0 দেওয়া আছে, আর এক্স এর মান যখন 1 হয় তখন ফাংশনটা রেশনাল দেওয়া আছে। তার মানে এখান থেকে আমরা বলতে চাচ্ছি বড় মানটা 1, ছোট মানটা, এটা কিন্তু না, ইন্টারভ্যাল কিন্তু না, আমরা এখান থেকে বলছি বড় মান 1, ছোট মানটা হচ্ছে 0, অর্থাৎ 1টা হচ্ছে আমাদের সুপ্রিমাম আর 0টা হবে ইনফিমাম। কিন্তু আমাদের ফাংশনটা রাইমান ইন্টিগ্রেবল হবে না, এই জন্য আমরা বলছি দেন প্রুভ দ্যাট এফ নট বিলংস টু আর অফ 0 1, অর্থাৎ ফাংশনটা রাইমান ইন্টিগ্রেবল না, এটা প্রমাণ করতে হবে। তাই শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে সুপ্রিমাম ইনফিমাম তো আমাদের বললামই, এটা 1 হবে সুপ্রিমাম আর 0 হবে ইনফিমাম। আমরা পার্টিশন তৈরি করলাম, হ্যাঁ, পার্টিশন তৈরি করলাম, পার্টিশন 0 মানে x0 x1 x2 আপ টু xn, আর xn মানে হচ্ছে আমাদের 1, আর x0 মানে হচ্ছে কত 0। এনি পার্টিশন অফ 0 1, আর সাধারণ ইন্টারভ্যালটা এর আগেও লিখেছি x ir ইজ ইকুয়াল টু xr মাইনাস 1 থেকে কত xr। আচ্ছা, তারপরে আমরা ডেল্টা আর ইজ ইকুয়াল টু xr মাইনাস xr মাইনাস 1, অর্থাৎ দেখা আমরা বলতে চাচ্ছি যে কাজগুলো আমরা ইতিপূর্বে করেছি সেগুলোই কিন্তু আমরা বারবার ব্যবহার করছি। এইবার আমরা বলতে চাই, হ্যাঁ, আমাদের এখানে এফ অফ এক্স এর মান যেটা আছে একবার 0 একবার 1, কিন্তু এই 0 1 এর মধ্যে অসংখ্য মান আছে, যে মানগুলো আমাদের রেশনাল ইরেশনাল উভয় হতে পারে। এই কারণে আমরা বলছি সিন ইনফাইনাইটলি মেনি রেশনাল and irrational numbers lie in the any sub interval। তা আমরা যে ছোট ছোট ভাগ করব, এই ছোট ছোট ইন্টারভ্যালগুলোর মধ্যে অসীম সংখ্যক রেশনাল ইরেশনাল নাম্বার, অর্থাৎ মূলদ এবং অমূলদ সংখ্যা থাকবে। তাহলে কাজে আমরা এখানে আমরা বলেছি সুপ্রিমামটা হচ্ছে 1, ইনফিমামটা হচ্ছে কত 0। তাহলে কাজেই স্মল এমআরটা হচ্ছে আমাদের ইনফিমাম, তার মান 0, ক্যাপিটাল এমআরটা হচ্ছে সুপ্রিমাম, সেটার মানও 1। তাহলে এই হাফ এই পার্টিশনে, হ্যাঁ, এরপরে দেখি পরের স্লাইডে। এবার আমাদের লক্ষণীয়, আমাদের কিন্তু রাইমান ইন্টিগ্রেবল হওয়ার জন্য আপার রাইমান
সাম এবং লোয়ার রাইমান সাম বের করতে হবে, তারপরে আমরা আপার রাইমান ইন্টিগ্রাল লোয়ার রাইমান ইন্টিগ্রাল বের করব। তাহলে আমরা এখানে লক্ষ্য করি, আমরা এখানে দেখতে পাচ্ছি আপার রাইমান সামের সূত্র আমরা প্রয়োগ করলাম। ক্যাপিটাল এম আর ডেল্টার, ক্যাপিটাল এম আর এর মান 1 আর ডেল্টার এর মান হচ্ছে কত এক্স আর মাইনাস 1। এর আগেও করে এই কাজটা আমরা আগেও করলাম, সেটা হচ্ছে সামেশনটা ভেঙে দেই। তাহলে হচ্ছে কত x1 মাইনাস x0 প্লাস x2 মাইনাস x1 এইভাবে আপ টু xn মাইনাস 1। তো এটাকে এখান থেকে আমরা x1 এর সাথে x1 কাটা যাবে, x2 এর সাথে পরেরটা x2 কাটা যাবে, এই xn মাইনাস 1 এর সাথে এর আগেরটা কেটে যাবে, অর্থাৎ থাকবে xn এবং x0। আর xn এর মান হচ্ছে আমাদের 1, অর্থাৎ xn এর মান 1, অর্থাৎ xn মানে হচ্ছে আমাদের a, সরি xn মানে হচ্ছে b আর b এর মান হচ্ছে 1 আর x0 মানে হচ্ছে আমাদের a আর এর মান 0, অর্থাৎ আমরা আপার রাইমান সাম পেয়ে গেলাম 1, আপার রাইমান সাম 1। ঠিক একইভাবে আমরা লোয়ার রাইমান সাম বের করব, এটা সহজে বের করা যায়। এই জন্য লোয়ার রাইমান সাম অর্থাৎ স্মল এম আর এর মান আমাদের 0 আছে, কাজেই অন্য মান যাই থাকুক এর মান 0 আসবে। তাহলে লক্ষণীয়, এখান থেকে আমরা লক্ষ্য করি আপার রাইমান সাম হলো 1, লোয়ার রাইমান সাম 0, লোয়ার রাইমান সাম 0। তা এবার আমরা আপার রাইমান ইন্টিগ্রাল বের করতে চাই। আপার রাইমান ইন্টিগ্রালের সূত্র কি? ইনফিমাম অফ আপার রাইমান সাম 0 থেকে 1 f of x dx, ইনফিমাম অফ আপার রাইমান সাম লিখলাম। ইনফিমাম অফ আপার রাইমান সামের মান হচ্ছে আমাদের কত 1। এর আগে যেভাবে কাজটা করেছি, আগের যে প্রবলেমটা দেখেছি ঠিক একইভাবে লিমিট এন্ট্রান্স টু ইনফিনিটি, আপার রাইমান সামের মান হচ্ছে 1 বসে দিলে লিমিটের মান যাই থাকুক 1 যেহেতু কনস্ট্যান্ট তাহলে 1ই আসবে। তা আমরা আপার রাইমান ইন্টিগ্রালের মান 1 পেয়ে গেলাম। এবার আমরা নেক্সট স্লাইড দেখি। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি লোয়ার রাইমান ইন্টিগ্রাল f of x dx is equal to সুপ্রিমাম অফ লোয়ার রাইমান সাম। লোয়ার রাইমান সামের মান আমরা পেয়েছি কত 0, তাহলে এর 0 লিমিট যাই নেই না কেন 0ই পেয়ে যাব। তাহলে আপার রাইমান ইন্টিগ্রালের মান 1, লোয়ার রাইমান ইন্টিগ্রালের মান হচ্ছে আমাদের 0। তাহলে কাজে আমরা বলতে পারি ফাংশনটা আপার রাইমান ইন্টিগ্রাল এবং লোয়ার রাইমান ইন্টিগ্রাল যেহেতু মান অসমান, কাজে আমরা বলবো ফাংশনটা রাইমান ইন্টিগ্রেবল না। এটাই আমাদের আজকের শেষ লেকচার। এবং আমরা দেখো ধারাবাহিকভাবে একটু ভিন্নতা আনছি। এবার লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম যে এক্সাম্পলটার সাথে দ্বিতীয়টার কিন্তু কোনো মিল নেই। এবার দ্বিতীয়টার সাথে এবার আমাদের তৃতীয় এক্সাম্পল। এবার লক্ষ্য করি আগে আমাদের এখানে দুটো মান দেওয়া ছিল, 0 আর 1 ছিল। এবার কিন্তু মান দেওয়া নেই, এখানে x আছে, এখানে 1 মাইনাস x আছে, এখানে x, এখানে 1 মাইনাস x। হ্যাঁ, তাহলে আমরা x আর 1 মাইনাস x, তাহলে x যখন হয় তখন রেশনাল, 1 মাইনাস x যখন হয় ইরেশনাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগেরটার 1 এবং 0 ছিল, আমি বলেছিলাম 1টা হলো সুপ্রিমাম আর মাইনাস 1টা, সরি 0টা হলো ইনফিমাম। সুপ্রিমাম ইনফিমাম আমরা পেয়ে গেছিলাম, কিন্তু এইবার x এবং 1 মাইনাস x এর মধ্যে কোন রাশিটা বড়, কোনটা বড় সেটা আমরা বলতে পারছি না, কারণ কোন মানটা বড় হবে সেটা বলতে পারছি না। তাহলে কাজে এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে বলতে হবে কোন মানের জন্য কোনটা বড় হবে, সেটা আমরা সেই কাজটা আমরা এখন করতে চাই। দ্যাট ইজ এই দুটো আমরা এবার বিয়োগ করব। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে মানটা দেওয়া আছে, একটা হলে দেওয়া আছে উপরে দেওয়া আছে x, নিচে আছে 1 মাইনাস x। এখন এই দুটোর মধ্যে বড় ছোট নির্ধারণ করতে হবে। এই দুটোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট আমরা জানি না, তাহলে এই দুটো আমরা কি করব, বিয়োগ করব। হ্যাঁ, বিয়োগ করব কিভাবে, কোনটার সাথে কোনটা বিয়োগ করব? বিয়োগ যে কোনোটার সাথে যে কোনোটা বিয়োগ করা যাবে, তোমার ইচ্ছা মতো আমরা বিয়োগ করতে পারবো। তা যাই হোক, আমাদের এখানে যেটা করা আছে আমরা সেটাই লিখবো। তাহলে এটা হচ্ছে x মাইনাস 1 মাইনাস x, এটা লিখলাম। ইচ্ছা করলে আমি 1 মাইনাস x করতে পারতাম। তাহলে এখান থেকে এটা আমাদের চলে আসছে কত, 2x মাইনাস 1। এখান থেকে আমরা 2 কমন নিব, 2 কমন নিলে আমাদের রাশিটা হচ্ছে কত, x মাইনাস হাফ। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আমাদের এবার যে কাজটা করতে হবে, এটাকে একবার পজিটিভ ধরতে হবে, একবার নেগেটিভ ধরতে হবে। একবার পজিটিভ, একবার নেগেটিভ ধরবো। যাই হোক, আমরা আগে নেগেটিভ ধরেছি। এখন যদি আমি বলি 2 ইন্টু x মাইনাস হাফ
লেস দেন 0, এটাকে এই রাশিটাকে যদি আমরা নেগেটিভ ধরি, এই রাশিটাকে যদি নেগেটিভ ধরি, তাহলে কোন মানের জন্য এটা নেগেটিভ আসবে, এটা কোন মানের জন্য নেগেটিভ আসবে? রিমেম্বার আমাদের রেঞ্জটা দেওয়া আছে কত, 0 থেকে কিন্তু 1। আমাদের যা কিছু চিন্তা ভাবনা সব এর মধ্য থেকেই করতে হবে। এখন সেক্ষেত্রে কিন্তু খেয়াল করি, আমি যদি এক্স এর মান 0 বসি, এক্স এর মান যদি এটা 0 বসে দেই, এক্স এর মান 0 বসে দিলে দেখো এটা নেগেটিভ চলে আসছে। এই জন্য শর্তটা বলা হচ্ছে ইফ 0 লেস দেন এক্স, লেস দেন অর ইকুয়াল। হ্যাঁ, এক্স এর মান যদি আমি সমান 0 বসাই তাহলে কিন্তু এটা নেগেটিভ চলে আসছে। আচ্ছা, এরপরে যদি আমরা এই কাজটা করি লেস দেন হাফ, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এক্স এর মান, তুমি লক্ষ্য করো এক্স এর মান 0 বসালাম বা 0 চেয়ে বড়, হ্যাঁ 0 বা 0 চেয়ে বড়, কিন্তু হাফের চেয়ে ছোট মান যদি বসাই, হাফের চেয়ে ছোট, ধরো এটা 1/3 বসাই, তাহলে এটা কিন্তু নেগেটিভ আসবে। তাহলে একইভাবে তাহলে এই শর্তের আলোকে নেগেটিভ পাবো। একইভাবে আমরা যদি এটা পজিটিভ পেতে চাই, এক্স মাইনাস হাফ গ্রেটার দেন 0, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এখানে কিন্তু তোমার শর্তটা এরকম হবে। আমি যদি এখানে দেখো, এখানে যদি এক্স এর মান হাফ বসে দেই, তাহলে কিন্তু এটার মান 0 আসে, তাহলে ইকুয়াল আছে। আর যদি হাফের চেয়ে বড় বসাই, হাফের চেয়ে বড় আর 1 এর চেয়ে যদি ছোট মান বসে দেই, তাহলে কিন্তু পজিটিভ আসে। তাহলে কাজে আমরা এই মানটা সহজে পেয়ে গেলাম। এরপর আমরা বলছি পার্টিশন আগের মতনই তৈরি করলাম, তাহলে এখানে অসংখ্য রেশনাল ইরেশনাল নাম্বার থাকবে। তারপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইবার আমাদের লক্ষ্য করো, আমরা কিন্তু এক্স মাইনাস 1 মাইনাস এক্স, তাহলে এই দুটো বিয়োগ করে নেগেটিভ পেয়েছি, তাহলে এর রেজাল্ট নেগেটিভ কখন হবে? অর্থাৎ এক্স মাইনাস 1 মাইনাস এক্স লেস দেন 0, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স লেস দেন 1 মাইনাস এক্স। অর্থাৎ বলা যায় এই দুটোর মধ্যে এই শর্তের আলোকে বলা যায় এক্সটা ছোট, এটা হলো বড়, তার মানে এটা হবে সুপ্রিমাম, এটা হবে ইনফিমাম। আবার যখন আমি এই শর্তটা ব্যবহার করব, এটা হবে সুপ্রিমাম, এটা হবে ইনফিমাম। তাহলে সেই কাজটা আমরা এখানে করেছি, সুপ্রিমাম এম আর ইজ ইকাল টু 1 মাইনাস এক্স, 0 লেস দেন ইকাল টু এক্স লেস দেন হাফ। আর পরেরটার ক্ষেত্রে এক্সটা সুপ্রিমাম হবে এই শর্তের আলোকে, আর ইনফিমামের ক্ষেত্রে এই একইভাবে। এখন আমরা আপার রাইম্যান্স ইন্টিগ্রাল বের করি। আবার আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার লক্ষ্য করি আমার ইন্টারভ্যালটা কিন্তু 0 থেকে 1, মাঝখানে কিন্তু একটা বিভাজনের সৃষ্টি হয়েছে, সেই বিভাজনটা হচ্ছে কত, হাফ। তার মানে হাফ, অর্থাৎ আমরা বলতে চাই প্রথম অংশটা হচ্ছে 0 থেকে হাফ। এই শর্তের আলোকে, এই কন্ডিশনের আলোকে 0 থেকে হাফ, অর্থাৎ তখন ফাংশনটা সুপ্রিমামের জন্য হবে 1 মাইনাস এক্স, ইনফিমামের জন্য হবে এক্স। আবার যখন আমরা এই শর্ত ব্যবহার করব, তখন এটা হবে ইনফিমাম, এটা হবে সুপ্রিমাম। পরিষ্কারভাবে আমাদের এখানে দেখানো আছে। তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেশন করব, এটার মান বসে দিলাম, ইন্টিগ্রেশন করলাম, ক্যালকুলেশন অবশ্যই নিজেরাই পারবা। এরপরে আমাদের কাজ শেষ। হ্যাঁ, এটা হলো আমাদের এবার লোয়ার রাইমিন ইন্টিগ্রালের ক্ষেত্রে একই অবস্থা। তাহলে শুধু ফাংশনের মানগুলো কিন্তু খেয়াল করতে হবে, যে রেঞ্জ আমাদের দেওয়া আছে সেই রেঞ্জের আলোকে। তাহলে ইন্টিগ্রেশন করার পর লোয়ার রাইমিন ইন্টিগ্রালের মান পেলাম আমরা কত, 1/4। আবার আপার রাইমিন ইন্টিগ্রালের মান আমরা 3/4 পেয়েছি। কাজে এই দুটো কিন্তু সমান নয়, যেহেতু সমান নয় তাহলে আমরা বলবো ফাংশনটা রাইমিন ইন্টিগ্রেবল না। আশা করি সবাই এই প্রবলেম বলার কারণে তোমরা অনেকে হয়তো অন্য যে থিওরেমগুলো আমরা বললাম সেগুলো সহজে বুঝতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।